ডেকে বলে, ও লোকমান, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আজ থেকে কয়েক বছর আগে তোমার মতো চেহারাওয়ালা মানুষের সাথে আমরা এক সময় মাঠে ছাগল চড়াইতাম। আজকে আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, ওই লোকটা কি তোমার আত্মীয় হয় নাকি ওই ব্যক্তি তুমি? লোকমান হাকিম ডেকে বলে, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ময়দানে ছাগল চড়ানোর কাজ করতো, সেই রাখালটাই আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, হাজার হাজার জনতাকে উপদেশ দিতেছে। ওই রাখালই হলো আজকের প্রধান বক্তা। তাহলে বাজান গো আমার, মুমিনেরা কোনোদিন পূর্বের ইতিহাস ভুলে যায় না। একদিন বাপ দাদা গরিব ছিল, স্বীকার করতে সমস্যা নাই। অভাবগ্রস্ত ছিলাম, স্বীকার করতে সমস্যা নাই। আল্লাহ এখন ভালো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পথে পড়ে থাকা অসহায় মানুষ থেকে মেম্বার বানাইছে, চেয়ারম্যান বানাইছে। প্রশংসা হবে কার? আমার মতো একটা মাঠে পড়ে থাকা আহারে একজন গরিব দরিদ্র ফ্যামিলি থেকে আল্লাহ তাআলা আমাকে আজকে বক্তা বানাইছে। পিতা মাতার দোয়ার বরকতে আমি আপনাদের সামনে কথা বলতেছি। বাজার নিজের ইলমের অহংকার করার মতো আমার কাছে কিছুই নাই। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন আপনাদের সামনে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায়ে কথা বলতেছি। এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। এই জায়গায় আসার পেছনে মা বাবার দোয়া আছে, ওস্তাদদের দোয়া আছে, মানুষের দোয়া আছে। এটা আমার কৃতিত্ব না, এটা হলো আমার পিতা মাতার দোয়া। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থানে রেখেছেন, যে হালতে রেখেছেন, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আর মুমিনেরা অতীতের কথা সেখান থেকে ভেবে শিক্ষা গ্রহণ করে শুকরিয়া আদায় করে। মুমিন কোনোদিন অহংকারী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এক সময় গরিব ছিলাম, আজকে আল্লাহ ধনী বানাইছে। ওই গরিবের কথা ভাবলে কি আমার সমস্যা আছে? আবার অনেকে টাকা পয়সা হয়ে গেলে ভাই এমন ভাব নেই, মনে হয় 14 গোষ্ঠী তালুকদার ছিল। কথা বলে না কেন ভাই? নিজের ভাইটা যদি গরিব হয় পরিচয় দিতে লজ্জা পায়। কথা বলে ঠিক কিনা? মা বাবা যদি গরিব হয় পরিচয় দিতে চায় না। এরকম নেব খারাপ বেঈমান আছে না? না, কেন পরিচয় দেবেন না? বাবা মার পরিচয় অস্বীকার করা যায়? ভাই বোন গরিব হতে পারে, সবাই এক না। দুনিয়ার মানুষ সবাই বোঝে। কথা বলে ঠিক কি না? আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব, প্রশংসা আদায় করব। লোকমান হাকিম শুধুমাত্র মাঠে ময়দানে ওয়াজ করতেন, উপদেশ দিতেন এমনটা নয়। তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ তাআলা সেই কথা বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে তাদেরকে ওয়াজ করে বুঝাইতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আমার হৃদয়ের স্পন্দন, সন্তানকে ডাকবেন কিভাবে? আল্লাহর কোরআন আপনাকে আমাকে শিখাচ্ছেন। বলুন আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে বলি, বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায়? আপনি বলেন তো কয়টা পায়? জোরে বলেন কয়টা পায়? বলতে পারবেন? বলতে পারবেন না? আহারে, কয়টা? 4টে না? এখন কেউ বলবে 4টে, কেউ বলবে 5টা, কেউ বলবে 6টা। ওই যে শোনেন না, এক হাজির ছেলে আর এক হাজির, মানে এক হাজির মেয়ের সাথে আর এক হাজির ছেলের বিয়ে। সে বলতেছে, ভাই আমার মেয়েকে বিয়ে দেবো না, নামাজি ছেলে ছাড়া বিয়ে দেবো না। ভাই কি বলো? আমি হাজি মানুষ, আমার ছেলে নামাজ পড়ে না? অবশ্যই। তখন বলতেছে, আমি তাহলে তোমার ছেলেকে যাবো দেখতে। তখন দেখতে এসে জিজ্ঞাসা করছে, ভাজি দেয়া নামাজ কালাম পড়ো? হ্যাঁ পড়ি। আমার মেয়ের সাথে বিয়ে হবে বাবা, তো তোমাকে একটু প্রশ্ন করি, ফজরের নামাজ? ও চিন্তা করে, ফজরের নামাজ কয় রাকাত? চিন্তা ভাবনা করে বলতেছে, ফজরের নামাজ 6 রাকাত। আন্দাজে বলে ফেলে দিয়েছে। এখন বাইর থেকে আর একজন ইশারা দিয়ে বলে, জানালা দিয়ে ইশারা দিচ্ছে। তখন বলতেছে, চাচা আমি ভুল হয়েছে। কে? চিন্তা করলে আগে 6 বলছি, ও জানালা দেখালে 4। তখন বলতেছে 10টা। তখন বলতেছে, নামাজ কয় রাকাত পরে? আমি বুঝে ফেলেছি। এখন লোকটা চলে গেছে। তখন বলছে, এই করে বললাম না 4 রাকাত? তখন বলছে, হ্যাঁ 10 রাকাত বলাতে যে খেপা খেপছি, 4 রাকাত বলে তুমি বিটে। কথা কি বোঝেন নাই? রাগ করেছেন মনে হয়। আমাদের অবস্থা তাই হয়ে গেছে বাজান গো আমার। আপনার সন্তান আপনার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এখন আমি যদি এই বিষয়ে আলোচনায় চলে যাই, 2-2.5 ঘন্টা বেশি আলোচনা করা লাগবে। এত সময় আমার হাতে নাই। সন্তানের 1 নাম্বার হক হলো, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার কানের মধ্যে আজান দেওয়া লাগবে। কথা বলেন।
ছেলে হোক মেয়ে হোক সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কি? আর আমরা সন্তানের কানে আজান না